solve WBJE 2022 physics question paper set A। তো এখানে আমরা সময় নষ্ট না করে শুরু করে দিই, কারণ জয়েন্টে যে জিনিসটা লাগে, মেন যে জিনিসটা লাগে সেটা হচ্ছে টাইম। এইচএসে যা কোয়েশ্চেন থাকে জয়েন্টের কোয়েশ্চেনেরও লেভেল মোরাললেস সেমই থাকে। যে কোয়েশ্চেনটা এইচএসে 5 মিনিট লাগে করতে, সেই কোয়েশ্চেনটাই জয়েন্টে আমাদেরকে 1 মিনিটের মধ্যে করতে হবে। কীভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, 3 particles each of mass m grams situated at the vertex of the equilateral ABC triangle of side a centimeter। 3টে মাস m একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এবিসির 3টে ভার্টিক্সে আছে। দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য সিস্টেম অ্যাবাউট এ লাইন এ এক্স, এখানে একটা লাইন এঁকে দিয়েছে, অ্যাবাউট আ লাইন এ এক্স বলে দিয়েছে, পারপেন্ডিকুলার টু দ্য এবি অ্যান্ড দ্য প্লেন এবিসি ইন গ্রাম সেন্টিমিটার উইল বি। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা কি? আই ইন্টু মাস ইন্টু ডিস্টেন্স স্কোয়ার। এখানে এর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? এখানে দেখো ডিস্টেন্সটা এই এক্স অ্যাক্সিসের থেকে 0, তাহলে এটার এ মাসের মাস এম এ যদি ধরে নিই, এম এ মাসের মোমেন্ট অফ ইনার্শিয়া 0 হবে। সি মাসের মোমেন্ট অফ ইনার্শিয়া কী হবে? এম ইন্টু a/2 হোল স্কোয়ার। কেননা কারণ এই যে লাইনটা যদি আমরা টানি, তাহলে এই লাইনটার ভ্যালু হবে হচ্ছে a/2, তাই জন্য a/2 স্কোয়ার প্লাস এম ইন্টু এই টোটাল লেন্থ মানে এ স্কোয়ার। এটা যদি অ্যাড করি তাহলে 5/4 এ স্কোয়ার হয়ে যাবে, ইন্টু এম থাকবে। অ্যান্সার ডি। ডান, এগিয়ে যাও, নেক্সট কোয়েশ্চেন এগিয়ে যাও, বেশি ভাবতে হবে না। 2 এর কোয়েশ্চেন কী বলছে? এ বডি অফ মাস থ্রোন ভার্টিক্যালি upwards with the speed of √3 VE, where VE is the escape velocity of the body from Earth's surface. The final velocity will be। যখনই এসকেপ ভেলোসিটি এরকম অঙ্ক থাকবে, আর্থ সারফেস থেকে আর্থের বাইরে বেরিয়ে যাচ্ছে, তখনই মনে করবে আমরা লজ অফ কনজারভেশন অফ এনার্জির ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে যখন আর্থের সারফেসে ছিল তখন এর টোটাল এনার্জি কী ছিল? কাইনেটিক এনার্জি ইনিশিয়াল আর পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল। আর যখন এটা আর্থের বাইরে চলে যাবে তখন এর এনার্জি কী ছিল? কাইনেটিক এনার্জি ফাইনাল প্লাস পোটেনশিয়াল এনার্জি ফাইনাল। তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কী বলছে? হাফ এম, এখানে ভ্যালু বলে দিয়েছে √3 VE, √3 VE তার হোল স্কোয়ার। ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কি? -GMM/R ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি হাফ এম, ধরে নিচ্ছি ভি স্কোয়ার, আর ফাইনাল পোটেনশিয়াল এনার্জি উইল বি 0, কারণ আর্থের বাইরে যদি আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে যদি কোনো অবজেক্ট চলে যায় তার পোটেনশিয়াল এনার্জি 0 হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো এমগুলো প্রত্যেক কটার এম কেটে যাচ্ছে, এখানে পাচ্ছি হচ্ছে 3/2 ভি স্কোয়ার মাইনাস GM/R ইকুয়াল টু ভি স্কোয়ার/2। এবার আমরা এসকেপ ভেলোসিটি ভিইর ফর্মুলা কী জানি? √GM/R, √2 GM/R। দেয়ারফোর এখান থেকে আমরা বলতে পারি VE স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু GM/R, তার মানে GM/R মানে হচ্ছে VE স্কোয়ার/2। দেয়ারফোর 3/2 VE স্কোয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস VE স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার/2 ইকুয়াল টু ভি স্কোয়ার/2। এখান থেকে আমরা দেখো ভি এর ভ্যালু পেয়ে যাবো হচ্ছে √2 VE, √2 VE, অ্যান্সার ডি। ডান। এই ক্যালকুলেশনগুলো মুখে মুখে করতে হবে, ফাস্ট করতে হবে, উইদিন 1.5 মিনিট চেষ্টা করতে হবে, উইদিন 1 মিনিট, না পারলে উইদিন 1.5 মিনিট। সেটা তার মধ্যেও যদি এটা অঙ্কগুলো যদি না হয় নেক্সট কোয়েশ্চেনে চলে যাবে, আটকালে সেই কোয়েশ্চেন আটকে থাকবে না। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? A particle
is subjected to simple harmonic motion in the same direction having equal amplitude and the equal frequency. If the resultant amplitude is equal to the amplitude of individual motion, the phase difference delta between two motion is. তার মানে এখানে গিভেন কী কী দেওয়া আছে? গিভেন দেওয়া আছে অ্যাম্পলিটিউড দুটো A1 ইকুয়াল টু A2 ইকুয়াল টু A ধরে নিচ্ছে, আর রেজাল্ট্যান্ট অ্যাম্পলিটিউডটাও বলে দিয়েছে A, দুটোর সাথে ইকুয়াল হবে। রেজাল্ট্যান্ট অ্যাম্পলিটিউডে আমরা ফর্মুলা কী জানি? A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2 A1 A2 cos থিটা। এবার A1 A2 ভ্যালু হচ্ছে 1, বোথ সাইডে সেটা পুট করলে A স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি 2A স্কোয়ার, কমন নিলে 1 প্লাস cos থিটা। 1 প্লাস cos থিটার ভ্যালু কি? A স্কোয়ার কেটে যাবে, তার মানে হাফ ইকুয়াল টু 1 প্লাস cos থিটার ভ্যালু হচ্ছে 2 cos স্কোয়ার থিটা বাই 2। হ্যাঁ, 2 cos স্কোয়ার থিটা বাই 2 হচ্ছে। সো এখান থেকে আমরা পাচ্ছি cos স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1/4, দেয়ারফোর থিটা বাই 2 ইকুয়াল টু পাই বাই 3, দেয়ারফোর থিটা ইকুয়াল টু 2 পাই বাই 3। অ্যান্সার বি। বোঝা গেল? বেশিক্ষণ সময় দিলে এটা চলবে না, এইখান থেকে এই লাইনটা ডাইরেক্ট মুখে মুখে তাড়াতাড়ি করে নিতে হবে। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন আসছি। কোয়েশ্চেনটা কি বলছে? এ বডি অফ মাস m ইজ থ্রোন উইথ এ ভেলোসিটি u ফ্রম দ্য অরিজিন অফ এ কোঅর্ডিনেট অ্যাক্সিস। মানে একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস আছে, তার অরিজিন থেকে একটা পার্টিকেলকে ইউ ভেলোসিটিতে ছড়া হয়েছে, তার মানে একটা প্রজেক্টাইল মোশন অ্যাচিভ করবে, বোঝা যাচ্ছে। অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ থিটা, অ্যাঙ্গেলটা বলে দিয়েছে থিটা, উইথ দ্য হরাইজন, the magnitude of the angular momentum of the particle about the origin at height at a এটা টাইম হবে, at a time t when it is the maximum height of the trajectory proportional to কত হবে, মানে ম্যাক্সিমাম হাইট যখন যাবে, এই হাইটে যখন যাবে, এই হাইটে এর অ্যাঙ্গুলার মোমেন্টামটা কিসের ওপর ডিপেন্ড করছে? এই অ্যাক্সিসের এগেনস্টে। তাহলে এই অ্যাক্সিস এগেনস্টের হাইটটা আগে আমাদের বার করতে হবে। হাইটের ফর্মুলা কি? 2u স্কোয়ার cos স্কোয়ার থিটা বাই জি। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা। তাহলে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা যদি এটা হয়, তাহলে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কি? এল ইকুয়াল টু এম ইন্টু ভি ইন্টু আর। এখানে ভি এর ভ্যালু বলে দিয়েছে ইউ, আর এর ভ্যালু বলে দিয়েছে এইটা, which is 2u square cos square theta by g। এখানে g constant, theta constant, m constant, t 2 constant, তার মানে l proportional to আসছে u cube, তার মানে অ্যান্সার হবে সি। ডান। নেক্সট কোয়েশ্চেন, 5 কোয়েশ্চেন কি বলছে? 27 drop of mercury collides to form a bigger drop. What is the relative increase in the surface energy? মানে ছোটো 27 ড্রপ মার্কারি একসাথে কলিজ হচ্ছে, বিগার একটা মার্কারি ফর্ম করছে, এর রেডিয়াস বলে দিচ্ছে আর, এই ছোটো ড্রপের রেডিয়াস বলে দিচ্ছে স্মল আর। তাহলে রিলেটিভ ইনক্রিজ অফ দ্য সারফেস এনার্জি কত হবে? তাহলে এর জন্য সবার আগে আমাদের বার করতে হবে আর এর সাথে স্মল আর এর রিলেশন। এটা আমরা জানি আর ইকুয়াল টু n⁻⁴ ইন্টু স্মল আর। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা যদি না জানো টুকে রেখে থাকো, যদি অনেকগুলো ড্রপ যদি একসাথে অ্যাড হয়ে যায়, তাহলে ফাইনাল যে রেডিয়াস সেটা যদি ক্যাপিটাল আর হয়, আর ইনিশিয়াল যে ছোটো ড্রপের রেডিয়াস যদি স্মল আর হয়, তাহলে ফর্মুলা হবে ক্যাপিটাল আর এর ফর্মুলা হবে আর ইকুয়াল টু n⁻⁴ ইন্টু আর। এখানে এন এর ভ্যালু কি? নাম্বার অফ ড্রপস। এখানে এন কত বলে দিয়েছে? 27 বলে দিয়েছে, তার মানে আর ইকুয়াল টু পাচ্ছি 3r। এবার চেয়েছে কি? হোয়াট ইজ দ্য রিলেটিভ ইনক্রিজ ইন দ্য সারফেস এনার্জি। রিলেটিভ ইনক্রিজ অফ দ্য সারফেস এনার্জি হবে হচ্ছে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল বাই টি ইনিশিয়াল। রিলেটিভ ইনক্রিজ ইন সারফেস এনার্জি, তাহলে এটা টি দিয়ে ডিনোট করা যাবে না। সারফেস এনার্জি
এটা টি দিয়ে ডিনোট করা যাবে না। সারফেস এনার্জিকে আমরা যা ইচ্ছে দিয়ে ডিনোট করি। ইনিশিয়াল সারফেস এনার্জি কত হচ্ছে, টি ইন্টু 4 পাই ফাইনাল হচ্ছে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস টি ইন্টু এন ইন্টু 4 পাই স্মল আর স্কোয়ার বাই টি ইন্টু এন ইন্টু 4 পাই স্মল আর স্কোয়ার। এটা হবে হচ্ছে চেঞ্জ ইন রিলেটিভ চেঞ্জ ইন সারফেস এনার্জি। এখান থেকে দেখো টিগুলো কেটে যাচ্ছে, 4 পাই 4 পাই 4 পাই কেটে যাচ্ছে, তার মানে আর স্কোয়ার ইকুয়াল টু থাকছে মাইনাস এন ইন্টু আর স্কোয়ার বাই এন স্মল আর স্কোয়ার। ক্যাপিটাল আর ইকুয়াল টু 3r বলে দিয়েছে, তার মানে 9 স্মল আর স্কোয়ার মাইনাস 27 আর স্কোয়ার ইকুয়াল টু 27 বাই 27 আর স্কোয়ার। এখান থেকে কেটে কুটে আর স্কোয়ারগুলো কেটে যাচ্ছে, দেখো মাইনাস 2/3 আসছে, অ্যান্সার সি। ডান। নেক্সট কোয়েশ্চেন 6 কি বলছে, এই ধরনের কোয়েশ্চেন আমরা সলভ করার আগে ট্রায়াল অ্যান্ড এরর মেথড করব। কীভাবে করব দেখো, certain amount of an ideal gas is taken from an initial state 1 to final state 4, মানে এখানে একটা গ্যাস বলেছে যেটা 1 থেকে 2 হয়ে 3 হয়ে 4 অবধি গেছে। shown in the figure A B C D E F are all isothermal process, মানে এ থেকে বি এই লাইনটা, সি থেকে ডি এই লাইনটা, ই থেকে এফ এই লাইনটা আইসোথার্মাল প্রসেস বলেছে। ইফ ভিপি ইজ দ্য মোস্ট প্রবাবল স্পিড অফ দ্য মলিকিউল দেন, ঠিক আছে, আইসোথার্মাল প্রসেসের জন্য ভিপি হচ্ছে কনস্ট্যান্ট হয়, এটা আমাদের জানতে হবে। ভিপি যদি কনস্ট্যান্ট হয় তাহলে দেখো 3 নম্বর পজিশন থেকে 4 নম্বর পজিশন একটা আইসোথার্মাল পজিশনে গেছে, তার মানে ভিপি অফ 3 ইকুয়াল টু ভিপি অফ 4। ব্যাস এইটুকু করার পর আমরা চেক করবো কোথায় ভিপি অ্যাট 3 ইকুয়াল টু ভিপি অ্যাট 4 আছে। দেখো কোয়েশ্চেন ফার্স্ট অপশান নাম্বার 1এই আছে, অ্যান্সার এ। ডান, বেরিয়ে আসো, আর দেখতে হবে না। পরে কোয়েশ্চেন 7 কি বলছে, ইফ স্ট্রিং ইজ সাসপেন্ডেড ফ্রম দ্য সিলিং ইজ গিভেন আ ডাউনওয়ার্ড ফোর্স F1, ইটস লেন্থ বিকাম L1, ইটস লেন্থ ইজ L2 ইফ দ্য ডাউনওয়ার্ড ফোর্স ইজ F2, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল লেন্থ। তার মানে একটা ইনিশিয়াল যদি আমরা ফর্মুলা জানি, এখানে ফর্মুলা আমরা জানিছি y ইকুয়াল টু FL বাই A ডেল এল, তার মানে এখান থেকে আমরা বলতে পারি ডেল এল ইকুয়াল টু FL বাই AY। ফার্স্ট কেসের জন্য ডেল এল এর ভ্যালু কি, L1 মাইনাস L ইকুয়াল টু F1L বাই AY, এটা 1 নম্বর ইকুয়েশন। সেকেন্ড কেসের জন্য বলতে পারি L2, সেকেন্ড কেসটা আমি এদিকে লিখছি, সেকেন্ড কেসের জন্য বলতে পারি L2 মাইনাস L ইকুয়াল টু F2L বাই AY, এটা 2 নম্বর। দুটো আমরা ডিভাইড করে দিলাম, ডিভাইড করে দিলে পাবো হচ্ছে L1 ডিভাইডেড বাই 2 করলে পাবো হচ্ছে L1 মাইনাস L বাই L2 মাইনাস L ইকুয়াল টু F1 বাই F2। LAY এগুলো সব কেটে যাচ্ছে। এখান থেকে দেখো আমরা ক্রস মাল্টিপ্লাই করলে আমরা L এর ভ্যালু পাবো হচ্ছে F2 L1 মাইনাস F2L ইকুয়াল টু F1 L2 মাইনাস F1 L। এলগুলো একদিকে নিয়ে আসবো, L1গুলো একদিকে নিয়ে আসবো, এলগুলো একদিকে নিয়ে আসে আমরা এল এর ভ্যালু পেয়ে যাবো দেখো F2 L1 মাইনাস F1 L2 বাই F2 মাইনাস F1, অপশান ডি অ্যান্সার। ডান। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কী বলছে, 8 কী বলছে, 1 mole of diatomic ideal gas undergoes a process shown in PV diagram. The total heat of the gas given in এত। আচ্ছা, তার মানে এ থেকে বি অবধি যাওয়ার সময় এটা দেখো ভি কনস্ট্যান্ট থাকছে, তার মানে আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেসের জন্য কি হয়, আইসোকোরিক প্রসেসের জন্য এ থেকে বি এর জন্য দেখো আইসোকোরিক প্রসেস হচ্ছে ডাব্লু ইকুয়াল টু 0 হচ্ছে, ওয়ার্ক ডান 0। ওয়ার্ক ডান 0 মানে হচ্ছে ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লু। ডেল ডাব্লু যেহেতু 0 হচ্ছে, তার মানে ডেল ইউর ভ্যালু কত হবে, ডেল ইউর ভ্যালু হবে হচ্ছে এখানে যেহেতু এটা ডায়াটমিক গ্যাস বলেছে তাহলে এটা হচ্ছে আর এটা আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেসের জন্য ফর্মুলা হবে হচ্ছে NCV ডেল টি। এখানে NCV ডেল টির ভ্যালু কত,
সিভি হচ্ছে ভ্যালু কত, আর বাই গামা মাইনাস 1 ইন্টু ডেলটি। ডাইঅ্যাটমিক গ্যাস বলে দিয়েছে, ডাইঅ্যাটমিক গ্যাসের গামার ভ্যালু হচ্ছে 7/5, আর এখানে এন এর ভ্যালু বলেই দিয়েছে 1, তাহলে আর ডেলটি ইকুয়াল টু 7/5 পাচ্ছি, 7/5 মাইনাস 1, তার মানে 2/5, ওপরে উল্টে দিলে 5/2 ইন্টু আর ডেলটি। আর ডেলটির ভ্যালু হচ্ছে পি ডট ভি ডট বা পি নট ভি নট, তার মানে 2.5 পি নট ভি নট পাচ্ছি। তার মানে দেখো এ থেকে বিতে যাওয়ার জন্য আমাদের 2.5 পি নট ভি নট লাগছে, তার মানে এ অ্যান্সারটা হবে না, এর থেকে বেশি লাগবে, কারণ বি থেকে আবার সিতে যাচ্ছে, তার মানে আরও বেশি আমাদের এনার্জি দিতে হবে বা আমাদের বাইরে থেকে আরও অনেক হিট দিতে হবে। তাহলে বি থেকে সিতে যাওয়ার জন্য আরও এক্সট্রা লাগবে, তার মানে 2.5 থেকে বেশি হবে, তার মানে সি এর অ্যান্সারও হবে না, ডি এর অ্যান্সারও হবে না, অ্যান্সার বি। ডান। এখান থেকে বি থেকে সি বার করতে হবে না, এলএন 7 ভ্যালু বার করতে হবে না, এইটুকু করলেই ডান। পরের কোশ্চেন 9 কি বলছে, টু চার্জেস ইচ মাইনাস কিউ কেপ্ট অ্যাট মাইনাস a,0 অ্যান্ড a,0, তার মানে দুখানা চার্জ আছে, একটা মাইনাস কিউ আর একটা চার্জ সেটাও মাইনাস কিউ, এই দুটো আছে হচ্ছে একটা মাইনাস a,0-তে আছে, একটা a,0-তে আছে। এ চার্জ কিউ ইজ প্লেসড অ্যাট এ অরিজিন, তার মানে মিডল পয়েন্টে একটা চার্জ কিউ রাখা আছে। ইফ কিউ ইজ গিভেন এ স্মল ডিসপ্লেসমেন্ট অ্যারাউন্ড ওয়াই অ্যাক্সিস, তার মানে ওয়াই অ্যাক্সিসের দিকে কিউটাকে একটুখানি সরিয়ে নেওয়া হলো। দ্য ফোর্স অ্যাক্টিং অন কিউ ইজ প্রপোর্শনাল টু কত হবে? এখানে একটু অন্য কালি ইউজ করতে হবে আমাকে, আমি লাল কালি ইউজ করছি। দেখো যখন কিউ প্লাস কিউটা এই পজিশানে চলে আসবে তখন মাইনাস কিউ একে এই দিকে অ্যাট্রাক্ট করবে ফোর্সে, তার দুটো কোঅর্ডিনেট হবে, তার দুটো রেজলিউশন হবে, ভেক্টর রেজলিউশন, একটা নিচের দিকে একটা এই দিকে। আবার এই মাইনাস কিউ একে এই দিকে টানবে, এরও আবার কি হবে, দুখানা রেজলিউশন হবে ভেক্টর, একটা এই দিকে টানবে একটা এই দিকে। দেখো এই ভেক্টরটা আর এই ভেক্টরটা ইকুয়াল হবে, নালিফাই করে দেবে, তার মানে যে ফোর্সটা কাজ করবে সেটা নিচের দিকে কাজ করবে, তার মানে বি ইকুয়াল টু -y হবে, -y-এর দিকে ফোর্সটা অ্যাক্ট করবে। ব্যাস, ছবি আঁকলে কনসেপ্ট ক্লিয়ার থাকলেই এখানে ডান, এখানে অঙ্ক করে করার কোনো দরকার নেই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কনসিডার এ থার্মোডাইনামিক প্রসেস where internal energy U equal to AP² V, where A is constant. If the process perform adiabatically, then চারটে অপশান দেওয়া আছে। তাহলে গিভেন কি দেওয়া আছে, U দেওয়া আছে AP² V, আর কি দেওয়া আছে, এটা অ্যাডিয়াবেটিক প্রসেস, তার মানে হচ্ছে DQ ইকুয়াল টু 0, এই দুটো গিভেন। DQ যদি 0 হয়, DQ ইকুয়াল টু DU প্লাস DW ইকুয়াল টু 0। ডিউর ভ্যালু কি, এখান থেকে আমরা পি এর ভ্যালু পুট করে আমরা ডেরিভেটিভ করলে দেখো, আর পার্শিয়াল ডেরিভেটিভ করলে আমরা পাবো AP² DV প্লাস A2 ইন্টু পি ভি ডিপি প্লাস DWর ভ্যালু হচ্ছে PDV ইকুয়াল টু 0। পি কমন নিলে, কেটে নিলে আমরা পাবো এপি ডিভি প্লাস 2 ইন্টু এভি ডিপি প্লাস ডিভি ইকুয়াল টু 0। এখান থেকে ভি একটা জায়গায় নিয়ে কমন নিয়ে যদি আন্ডারলাইন করে দিই, তাহলে আমরা পাবো ডিভি বাই ভি ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে -2 ইন্টু এ ইন্টু ডিপি বাই এপি প্লাস 1, বোথ সাইড আমরা ইন্টিগ্রেশন করলাম, v1 টু v2 p1 টু p2, ইন্টিগ্রেশন করলে এটা ইন্টিগ্রেশন হবে হচ্ছে ln v2 বাই v1 ইকুয়াল টু, এর ইন্টিগ্রেশন কী হবে, -2টা এর ইন্টিগ্রেশন হবে হচ্ছে -2a ln ap2 প্লাস 1 বাই ap1 প্লাস 1 বাই এ কেটে যাবে, -2টাকে যদি ওপরে তুলে দিয়ে ln তুলে দিই, তাহলে আমরা পাবো v2 বাই v1 ইকুয়াল টু ap1 প্লাস 1 তার স্কোয়ার বাই ap2 প্লাস 1
তার স্কোয়ার। দেয়ারফোর এখান থেকে আমরা লিখতে পারি v2 ইন্টু ap2 প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু v1 ইন্টু ap1 প্লাস 1 তার হোল স্কোয়ার। এই লাইনটা থেকে আমরা কী কনক্লুশন আসতে পারি? v ইন্টু ap প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখো অ্যান্সার বি। এটা একটু অন্য ধরনের কোয়েশ্চেন, একটু টাফ কোয়েশ্চেন, বাট ইটস এ গুড কোয়েশ্চেন। তো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।